ডেঙ্গু নিয়ে আতঙ্ক এখন সারা দেশে বিস্তৃত, যা গৃহস্থালী থেকে শুরু করে অফিস কিংবা স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় সহ সব শিক্ষা প্রতিষ্ঠান পর্যন্ত। এডিস মশা নীরবে নিভৃতে তার কাজ করে যাচ্ছে। তবে বিশেষজ্ঞরা বলছেন ডেঙ্গুকে সহজভাবে দেখা ঠিক না। করোনা ভাইরাসের চেয়ে ডেঙ্গু আরও মারাত্মক। এডিস মশা যার মাধ্যমে আমরা ডেঙ্গু রোগ ছড়াই, ডেঙ্গি অ্যাকচুয়ালি শব্দটা, তো এই রোগটা ছড়ায় একটা ভাইরাসের মাধ্যমে। ভাইরাসটা আবার বহন করে একটি বিশেষ মশা, যেটাকে এডিস মশা হয়। এই এডিস মশা যাতে একটা লার্ভা, মানে একটা ওর যে লার্ভা হলো যে মশার যে পূর্ব অবস্থা, যখন প্রজনন প্রক্রিয়ার একটা স্তর হলো লার্ভা, তো লার্ভা হাজার হাজার লার্ভা পানির মধ্যে ভাসতে থাকে। যে আপনি প্রথম কাজ মশা নিধন করেন, কারণ প্রিভেনশন করতে হবে। একবার ডেঙ্গু হলে তো এটা প্রিভেনশনের ট্রিটমেন্ট হইল। তাই এখন আমরা বেশ প্রস্তুত, কারণ এখন মানুষ সচেতন হইতে হবে। অনেক কনস্ট্রাকশন সাইটে দেখা যাচ্ছে পানি জমে আছে, সেখানে ইভেন হাসপাতাল এলাকায় পানি জমে আছে। ওই হাসপাতালের মধ্যে দেখা গেল যে ওখানে সেই এডিস মশার লার্ভা হচ্ছে, এবং ওই এলাকায় রুগীরা আসতেছে, রুগীকে কামড় দিচ্ছে মশাটা, তার কাছ থেকে ভাইরাসটা নিচ্ছে, আবার আরেকজন কামড় দিয়ে ভাইরাসটা দিচ্ছে। ডেঙ্গু প্রতিরোধের জন্য বসতঘর পরিষ্কার রাখার পরামর্শ দেন এই বিশেষজ্ঞ। নিজ দায়িত্বে বৃষ্টি সেরে যাওয়ার সাথে সাথে বাড়ির আশপাশের সকল খানাখন্দ থেকে জমে থাকা পানি যেন জমে না থাকতে পারে, এই বিষয়গুলো কিন্তু খেয়াল করা প্রত্যেক ব্যক্তির প্রয়োজন। এটা যদি জাতি সচেতন না হয়, তাহলে হাসপাতাল, চিকিৎসা দিয়ে মন্ত্রণালয়, আমাদের অধিদপ্তর, তাদের যতই আন্তরিকতা থাকে, রোগীর প্লাবন ঠেকানো যাবে না। প্রতিদিনই ৮00-৯00 থেকে ভর্তি হচ্ছে এবং কয়েকজন মারা যাচ্ছে। এই বিষয়টাতেও আমাদের সচেতন থাকা প্রয়োজন। দেশের সচেতন ব্যক্তিদেরকে ডেঙ্গু ক্যাম্পেইন করার আহ্বান জানান এই চিকিৎসক।